লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি ও বেতন এজেন্টদের কমিশন কি হালাল হবে? যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? ফজর ও মাগরিব নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার বিধান কি? বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন দয়া করে। খুশি জায়গার মালিকের কাছে অনুমতি না নিয়ে প্রভাবশালী কেউ মসজিদ নির্মাণ করলে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আকীদার মাঝে কুফরি থাকলে কোনো ইবাদত কবুল হবে কি? মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে। মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? ইচ্ছা আমাদের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? প্রতি শুক্রবার ফজর নামাজের পর সূরা ইয়াসিন পড়া কি জরুরি? ছেলে বিবাহ করার পরে আলাদা সংসার করা যাবে কি না? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি ও বেতন এজেন্টদের কমিশন কি হালাল হবে? লাইফ ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট আছে ইসলামিক নাম দিয়ে হলেও সেগুলো বেশিরভাগই অনইসলামিক যেগুলো আছে সাধারণ সেগুলো তো হারামি, কোনো সন্দেহ নেই। আর যেগুলো ইসলামিক আছে সেগুলো নামকে আসছে ইসলামিক, প্রপার ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নাই বললেই চলে, খুব রেয়ার। যার কারণে এরকম পরিস্থিতিতে আমাদের জন্য আপনার এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করা বা থাকা এটা আমাদের জন্য জায়েজ নাই। এগুলোর উপার্জন আমাদের জন্য গ্রহণ করা জায়েজ নাই, গুনাহ হবে। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানো গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তার একটা কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। সাবিনা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন ফজর ও মাগরিব নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার বিধান কি? সূরা হাশরের শেষ 3 আয়াত আপনার সকাল সন্ধ্যায় পড়ার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসগণ এটাকে দায়ী বলেছেন। অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ নয় যে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে তার জন্য মাগফিরাতের, সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলে। এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসকে ম্যাক্সিমাম মুহাদ্দিসগণ দায়ী বলেছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ প্রায় সকলে। যদিও সমকালীন অনেক ওলামায়ে কেরাম তাদের গবেষণায় বিষয়টিকে নতুন করে গবেষণা করে হাদিসটিকে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত রয়েছে বলে দাবি করছেন। তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে সকাল সন্ধ্যা নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত অন্য সব আমলগুলো যদি আপনার হয়ে যায়, তারপরে আপনি ওলামাদের গবেষণার ভিত্তিতে এটার উপর আমল নিয়ে বিবেচনা করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া এবং ফজিলতপূর্ণ আমলগুলো বর্ণিত রয়েছে সেগুলো যদি করার ব্যাপারে আপনার তেমন কোনো বিশেষ যত্ন না থাকে, তাহলে যেটির শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে ইখতিলাফ রয়েছে সেটি নিয়ে খুব বেশি আমাদের সময় ব্যয় করার সুযোগ নেই। মেহেদী হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন দয়া করে। খুশি মনে দিলে নেওয়া যাবে, কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল, যে খুশি মন কখন হবে। আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচারের কারণে বলে খুশি হয়ে দিছি, আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে। নাজমুল হুদার রাহাত আপনি জানতে চেয়েছেন জায়গার মালিকের কাছে অনুমতি না নিয়ে প্রভাবশালী কেউ মসজিদ নির্মাণ করলে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি না। এটা নিয়ে মত পার্থক্য আছে যে অন্যের জমিতে মসজিদ করলে সেখানে নামাজ পড়লে নামাজ বিশুদ্ধ হবে কিনা। অনেক ওলামায়ে কেরাম বলেছেন নামাজ বিশুদ্ধ হবে না, তবে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে মুসল্লিদের যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে বা তারা যদি না জানেন, কিন্তু জানার পরে সেই জায়গায় নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়া উচিত। এমনি জিসান জানতে চেয়েছেন আকীদার মাঝে কুফরি থাকলে কোনো ইবাদত কবুল হবে কি? কুফুরির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সব কুফুরি মানুষকে ঈমান থেকে খারিজ করে না। যদি যেই কুফুরি ঈমান থেকে খারিজ করে দেয় সেরকম কুফুরি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কোনো ইবাদত কবুল হবে না। আর অন্যথায় ইবাদত কবুল হতে পারে যদি সেটা সেই মাপের কুফুরি হয়। এমটি অল কানেক্ট এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে। মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? ইচ্ছাকৃত না আনলে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখা উচিত যখনই বাজে চিন্তা আসে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি শয়তান আপনার মনের ভিতরে এটা সৃষ্টি করে, ওইটাকে আপনি শয়তানের জন্য তাকে বধ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ হলো আল্লাহকে নিয়ে কেন বাজে চিন্তা আসে, অন্য কাউকে নিয়ে আসে না। তার মানে শয়তান যে আমাদের চিরন্তন শত্রু,
সে যে আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখতে চায়, এই জন্য সে মনের ভিতরে এগুলো উদ্রেক করে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছেন, সে আমাদের মনের ভিতরে বাজে চিন্তা আনতে পারে। মনের ভিতরে বাজে চিন্তা আনাটা বরং প্রমাণ হয় যে শয়তান তার কাজ করে যাচ্ছে। আমাদের এরকম চিন্তা আসার সঙ্গে সঙ্গে তওবা করে ইস্তেগফার করে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এরকম চিন্তা আসলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইচ্ছাকৃত না করলে এরকম চিন্তা হঠাৎ আসলো, এতে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আশরাফ শাওন, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে? খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ? খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা, খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাতটা আল্লাহর শরণার্থে, আল্লাহ দেখছেন, আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন, সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন। কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আর যদি সালাতের মধ্যে আপনার বাজে চিন্তা, খারাপ চিন্তা বলতে, খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে, তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপরে আমল করতে হবে। এরপরে এমডি মুজাহিদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে কারীম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস। এছাড়া বিশেষ কোনো করণীয় নেই, পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন। সাইমম সোহাগ, আপনি জানতে চেয়েছেন প্রতি শুক্রবার ফজর নামাজের পর সূরা ইয়াসিন পড়া কি জরুরি? না, শুক্রবার ফজরের পর, এমনকি প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন পড়া বা সারাদিনের ভিতরে সূরা ইয়াসিন পড়ার যে ফজিলতের কথা আমরা শুনি, এটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে যত ফজিলতের হাদিস আছে তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমরা পাঠ করব, অনুধাবন করব, তিলাওয়াত করব, সন্দেহ নাই। কিন্তু এটার বিশেষ যে ফজিলত মনে করা হয়ে থাকে সকালবেলা ফজরের পরে তিলাওয়াতের, সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করাটা বিশুদ্ধ নয়। এমনি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন ছেলে বিবাহ করার পরে আলাদা সংসার করা যাবে কি না? ছেলে বিবাহ করার পরে আলাদা সংসার করতে পারে যদি বাবা মার হকের কোনো অসুবিধা না হয়, তাদের খেদমতের ব্যবস্থা থাকে, তারা শারীরিকভাবে সক্ষম থাকেন এবং তাদের থেকে পৃথক থাকাতে তাদের বিশেষ কোনো হক নষ্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আলাদা সংসার করা যাবে, কোনো অসুবিধা নেই। ইমরান চৌধুরী জানতে চেয়েছেন 2 খুতবার মাঝে কিছু ভাই দোয়া করেন, এটা কি সুন্নাহ সম্মত? না, পৃথকভাবে হাত তুলে দোয়া করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম থেকে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, মনে মনে দোয়া করার কথা অনেক ইমামগণ বলেছেন। জহিরুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন ফ্লেক্সিলোড বা টাকা রিচার্জের ক্ষেত্রে আমরা প্রতি রিচার্জে 1 টাকা করে বেশি রাখি, যেমন 20 টাকা দিলে 19 টাকা দেই, 30 টাকা দিলে 29 টাকা। জানতে চাইছি অতিরিক্ত টাকাটা আমার জন্য হালাল হবে কি না। এখন এই বিষয়ে আমাদের উত্তর হলো যে কেন আপনি অতিরিক্ত রাখবেন সেটি আগে ব্যাখ্যা করতে হবে। আপনি রিচার্জে যদি ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তো কোম্পানি থেকে আপনি কমিশন পাচ্ছেন এবং কোম্পানি আপনাকে রেট ফিক্স করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কম বেশ করলে সেটা গুনাহের কারণ হবে। আর যদি বলেন যে না, কোম্পানি থেকে আপনি কিছুই পাচ্ছেন না, আপনি নিজস্ব উদ্যোগে এটা করছেন এবং ক্লায়েন্টের উপকারার্থে করছেন, তাহলে তো সেক্ষেত্রে আপনি সার্ভিস দিচ্ছেন, সার্ভিস চার্জ বাবদ 1 টাকা 2 টাকা যেটা প্রয়োজন মনে করেন আপনি রাখতে পারবেন, যদি ক্লায়েন্ট খুশি হয়ে সম্মত হয় আপনার এটাতে কোনো অসুবিধা নেই। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন কোরআনের কোন আয়াত রিংটোন, কোরআনের কোনো আয়াত রিংটোন দেওয়া যাবে কি না? উত্তর হলো না ভাই রাশেদুল ইসলাম, কোরআন কারীমে কোন আয়াতকে রিংটোন হিসেবে দেওয়া যাবে না, কারণ কোরআনের আয়াতের এটা অসম্মান। কোরআনের আয়াত এই জন্য আসেনি, গুরুত্বপূর্ণ কোনো কাগজ দিয়ে যদি কেউ ঠোঙা বানায়, সেখানে যদি কোনো খাবার রাখে তাহলে সেটা কাগজের কিন্তু অসম্মান হয়। অনেক মূল্যবান, অনেক দামি একটা সার্টিফিকেট আপনার, এটাতে আপনি ঠোঙা বানালেন, এটাকে কিভাবে দেখা হবে? আল্লাহর কালাম কোরআনে কারীম আসছে সেটাকে অধ্যয়ন করে পড়ে বুঝে সে অনুযায়ী জীবন গঠন করার জন্য। এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সে কোরআনকে ঠোঙার মতো ইউজ করি, অর্থাৎ রিংটোনে যদি ইউজ করি, তাহলে কেমন যেন আমরা ঠোঙার মতো ইউজ করছি। তার মানে যে জন্য কোরআন আসে নাই, তুচ্ছ একটা কাজে, দুনিয়াবি একটা কাজে আমি কোরআনকে ব্যবহার করছি, সেটা জায়েজ নেই। অনেকে এই সেন্স থেকে করেন যে আমি কোরআন আয়াত শুনে আমার কাছে ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে, গান বাজনার বিকল্প করবো। গান বাজনার বিকল্প অন্য কোনো সাউন্ড আপনি সেট করতে পারেন, কিন্তু কোরআন আয়াতকে করা, এটা কোরআন আয়াতকে অপব্যবহার করার শামিল। দ্বিতীয়ত হলো তেলাওয়াত, এখানে যখন শুনবেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন না, কারণ হলো এটাকে আপনি একটা দুনিয়াবি একটা কাজের মাধ্যম বানিয়েছেন, শুধুমাত্র আপনাকে সে অ্যালার্ম দিচ্ছে। আল্লাহর কালামকে অ্যালার্মিংয়ের জন্য আপনি ইউজ করছেন, দুনিয়াবি অ্যালার্মিংয়ের জন্য, যেটা জায়েজ নেই। এরপরে এটা টয়লেটে বা অন্য কোনো জায়গা থাকলেও বেজে উঠবে। তারপরে এটা তেলাওয়াতের পরে একটা অর্থবহ জায়গা ছাড়া যে কোনো জায়গায় আপনি কল রিসিভ করে ধরতে পারেন, আরও অনেক কারণে এটা জায়েজ নেই। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা? অসুবিধা নেই, এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না, যার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাদেরকে
মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে। কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তো আপনি দিচ্ছেন না। যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো। সাইফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই, অতএব মুখে আপনি সে আমলটা করতেই পারেন। অজুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত নয়।